বলেছে ওসিয়াত করেছে ওই বট গাছের নিচে যেতে মানা করেছে। আর আমি যদি বট গাছের নিচে যাই তাহলে বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমি মারা যাব। না 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 না, বট গাছের নিচেই যাব না, আমি বট গাছের পাশ দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে 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 দেখতে পাবি বট গাছের নিচে আব্বা বলেছিল একটা দরবেশ থাকবে, যদি ওই দরবেশ তোমাকে ডাকে তাহলে ওই দরবেশের ডাকে তুমি সাড়া দেবে। তোমাকে যদি কাছে ডেকে নাই তাহলে তুমি আর মিস করবে না, সঙ্গে সঙ্গে দরবেশের কথা শুনবে। লোকমান হাকিমের ছেলে যখন দেখতে পেল যে একজন দরবেশ বসে রয়েছে গাছের তলাতে, আমাকে ডাক দিচ্ছে, ও লোকমান হাকিমের ছেলে আমার কাছে এসো, আমার কাছে এসো, এখানে এসে বসো। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে দরবেশকে বলছেন, বাবা রে, আমি যদি ওই গাছতলায় যাই বিষাক্ত সাপ আমাকে দংশন করবে, আমাকে মেরে দেবে। না না, ওখানে যাব না, আমি ওখানে গেলে মরে যাব, ওখানে যাব না। ওই সময় দরবেশ বলেছিল, বাবা তোমার আব্বা তোমাকে বলেছিল যদি তোমার কোন দরবেশ ডাকে তাহলে তার কথাগুলো তুমি মান্যতা দেবে। আমি সেই দরবেশ তোমাকে ডাক দিই, তুমি আমার কথাকে অমান্য করো না। ওই সময়তে সেই কথা মনে পড়ে গেল, বাপের কথা মনে পড়ে গেল, লোকমান হাকিমের কথা মনে পড়ে গেল। গাছতলাতে লোকমান হাকিমের ছেলে চলে গেল। ওই গাছতলাতে যাওয়ার পরে গাছের তলাতে যেমন ঠান্ডা হাওয়া, বৃষ্টি হাওয়া গাছের গোড়াতে যেই বয়েছে বসেছে, যেই না বসেছে লোকমান হাকিমের ছেলে রাতি শরীর আস্তে আস্তে ঘুমিয়ে তখন পড়েছে। ওই সময় যখনই ঘুমিয়ে পড়েছে বিষাক্ত সাপ ওই সময় লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করেছে। যেই না দংশন করেছে সঙ্গে সঙ্গে সারা শরীরটা বিষাক্ত হয়ে নীল হয়ে গেছে। দরবেশ তখন বলছে, আমি তো ওই গাছতলায় আসতে বলেছিলাম, আমি তো ওই গাছতলায় ডেকেছিলাম, ও তো আসতে চাইনি, লোকমান হাকিমের ছেলে আসতে চাইনি, আমি তো জোর করে ডেকে নিয়ে এসেছি। এখন যদি আমি কিছু না করি তাহলে আমি লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের সম্মুখে কি জবাব দেব? ওই সময়তে দরবেশ সাপটাকে ডাক দিল, সাপ তুমি লোকমান হাকিমের ছেলের মাথায় তুমি দংশন করেছো কেন? কেন তুমি কামড়েছো? যেখানে কামড়েছো সেখান থেকে বিষ তুমি তুলে নাও, আর যদি না তুলে নাও আমি দরবেশ তোমাকে বলে দিলাম তোমাকে কাটতে 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 এমন কাটা কেটে দেব তুমি আর দ্বিতীয়বার আর তুমি জীবিত হতে পারবে না। সাপের যখন সাপকে লক্ষ্য করে দরবেশ বলল, ওই সময়তে সাপ এসে লোকমান হাকিমের ছেলের মাথা থেকে বিষ তুলে নিল। যেই তুলে নিয়ে চলে যাচ্ছে সাপ, সেই সময় দরবেশ কি করলো, দরবেশের ব্যাগ থেকে একটি ছুরি বার করে সাপটাকে দুখণ্ড করে দিল। এক খণ্ড দূরে ছুঁড়ে ফেলে দিল, আর এক খণ্ড লোকমান হাকিমের ছেলের ব্যাগে পুরে দিল। এমন সময় লোকমান হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেল। লোকমান হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেল। দেখতে পাওয়া গেল অনেকক্ষণ হয়ে গেল